আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আজকে রান্না করলাম করল্লা ভাজি, কই মাছ ভুনা আর মুরগির মাংস আলু দিয়ে, নতুন আলু দিয়ে আর ভাত। তো এই যে করল্লা ভাজি চিংড়ি মাছ দিয়ে, কই মাছ ভুনা আর মুরগির মাংস আলু দিয়ে। তো এখন মুরগির মাংসটা সবার আগে বসাবো। পেঁয়াজ আর তেল দিলাম। পেঁয়াজটা ভাজবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আদা রসুন বাটা দিব, দিয়ে ভালো করে ভাজবো এটাকে। তারপর টমেটো দিব, কাঁচা জিরার গুঁড়া, লবণ দিব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু পানি দিব। এখন আলুগুলো দিব, আগে মাংসগুলো দিব, তারপর আলু দিব। তারপর ভালোভাবে কষাবো। ঢেকে দিলাম, ঢাকনা উঠিয়ে একটু পর নেড়ে চেড়ে দিব। কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম আর এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম ঝোলে। মাংসটাও চুলা দিয়ে দিচ্ছি, চুলায় করলা ভাজি বসাবো। পেঁয়াজ দিলাম, তেল দিলাম, পেঁয়াজটা ভাজবো। ভাজা হয়ে গেলে চিংড়ি মাছ দিব, এখন আলুগুলো দিয়ে দিব আর করলা দিব। লবণ দিব আর অল্প একটু হলুদের গুঁড়া কালারের জন্য। অনেকদিন পরে করলা ভাজি খাচ্ছি। তো করলা ভাজিটা ওই চুলায় দিয়ে এই চুলায় কই মাছগুলো ভেজে নিব। যখন উঠিয়ে নিব, তারপর বাকিগুলো ভেজে নিব একইভাবে। এটা দেশি কই মাছ, এই জন্য সাইজ অনেক ছোট। মাছটা ভুনা করবো। পেঁয়াজ দিলাম, তেল দিলাম, ওই তেলের মধ্যেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এই যে করলা ভাজিটা হয়ে গেছে, আর একটু ভাজা ভাজা করবো। এটার মধ্যে টমেটো দিলাম, লবণ দিব, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে ভালো করে কষাবো একটু পানি দিয়ে। মশলাটা ভালো করে কষিয়ে কাঁচামরিচ দিয়ে দিব। ভালো করে কষানো হয়ে গেলে একদম ভাজা ভাজা হয়ে তারপর ঝোল দিব। ঝোলটা বলক আসলে মাছগুলো দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে দিব। এরপর মাখা মাখা হয়ে গেলে নামিয়ে নিব। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।